যে এই ধরনের যে যারা কাজ করতে পারে তারা অনেক কিছু করতে পারে। এরকম মা মনে হয় পৃথিবীতে আর একটাও নেই, এরকম বেঈমান মা পৃথিবীতে আর একটাও নেই। এ কেমন বাবা মা, এ কেমন পরিবার, এ কেমন বিচার? গত রবিবারের এক নির্মম ঘটনাকে কেন্দ্র করে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বীরভূমের পাথরচাপড়ি এলাকার বাসিন্দাদের মুখে। সমাজ মাধ্যমে ও নেটিজেনরা ক্ষোভ ও ধিক্কার উগরে দিচ্ছেন এই অমানবিক ঘটনার বিরুদ্ধে। যে ঘটনা ঘটেছে তা কোনো সভ্য সমাজের পক্ষে কখনোই কাম্য নয়। রবিবার সকালে পাথরচাপড়ি দাতা সাহেবের মাজার সংলগ্ন একটি জায়গায় এক কন্যা সন্তানকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। শিশুটিকে ওভাবে পড়ে থাকতে দেখে এলাকায় শোরগোল পড়ে যায়। প্রতিবেশীরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে তৎক্ষণাৎ খবর দেন স্থানীয় থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে শিশুটি শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম এবং তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর ঘা ও ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিক অনুমান শিশুটি বিশেষভাবে সক্ষম এবং অসুস্থ হবার কারণেই তার নিজের পরিবার বা বাবা মা তাকে নির্মমভাবে লোকচক্ষুর আড়ালে ফেলে দিয়ে চলে গেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় উদ্ধারকারীরা। তাদের বক্তব্য, যে বা যারাই এই কাজ করে থাকুক না কেন তা চরম অপরাধ। একটা নিষ্পাপ অসুস্থ শিশুকে এভাবে মৃত্যুর মুখে ফেলে দেওয়া কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। দোষীদের অবিলম্বে খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া উচিত। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং আশপাশের এলাকার খোঁজ খবর নিয়ে শিশুটির পরিবারের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। তবে এই ঘটনা আবারও প্রমাণ করে দিল আজও আমাদের সমাজের একাংশের মানসিকতা কতটা নিষ্ঠুর ও আদিম রয়ে গেছে। দাতা বাবার মাজারের ভিতরে যে চাতাল আছে ওখানে একটা বকুলতলা আছে, ওই বকুলতলার নিচে পড়েছিল, বাচ্চাটা গড়াগড়ি খাচ্ছিল। ওই অবস্থাতে আমরা দেখেছি। দেখার পর সঙ্গে সঙ্গে মাজার কমিটিকে জানিয়েছি। মাজার কমিটি একটুকু দেরি করেনি, সঙ্গে সঙ্গে ওনারাও পুলিশকে ফোন করেছেন। অতএব পুলিশ সঙ্গে সঙ্গে এসে পড়েছেন। আসার পর পুলিশ আমাদেরকে বলল যে আপনাদেরকে একটু যেতে হবে, বাচ্চাটাকে তো ধরতে হবে, ধরার জন্য একটা মানুষ চাই। সেই হিসেবে আমার স্ত্রীকে নিয়ে এসেছি, দিয়ে আমরা এই হসপিটাল পর্যন্ত আমরা এলাম। বাচ্চাটা মেয়ে ছেলে, এবং আমরা যেটা দেখলাম বাচ্চাটার মুখে ঘা প্রথমত, আবার পিছনে ঘা আছে কয়েকটা, আবার গোটা মাথাটাই ঘা আছে, গোটা মাথাটাই ঘা রয়েছে। কিন্তু আর একটা জিনিস যেটা হচ্ছে বাচ্চাটা পঙ্গু, হ্যান্ডিক্যাপ, সেই হিসেবে হয়তো ওনার মারা ফেলে গেছে।